নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়া ঘরকন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। মাঝখানে একটা মিস আপ হয়ে গেছে, এ কারণে আমি আর শান্তিনিকেতনের ফেরার কোনো ভিডিও করতে পারিনি। শরীরটা খুব বেশি খারাপ হয়ে গেছিলো, এমনভাবে ঠান্ডা জ্বর লাগছিল, এখন আমার কথা বলতে কষ্ট হচ্ছে। যাই হোক, একটুখানি রিকভার করে উঠছি। এখন এখানকার সময় প্রায় 12টা বাজে, একটু রেডি হব। আজকে একটা বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে, সেখানে যাব। আর আমরা মোটামুটিভাবে ফিরতি টিকিট কাটা হয়ে গেছে। গতকালকে আমার ডাক্তার ভিজিট ছিল, দেখিয়েছি। একটু প্রবলেম আছে, এছাড়া আর সব ঠিকঠাকই আছে। ওষুধ দিয়ে দিছে, আশা করি উনি বললো যে খুব দ্রুতই আপনি সুস্থ হয়ে যাবেন। দেখা যাক, বাকিটা ঈশ্বর ভরসা। চলুন রেডি হই, তারপর বের হব। রেডি আমি এই ড্রেসটা নিয়ে আসছিলাম, বাট পরা হয় নাই, আজকে পরলাম। আমরা নিমন্ত্রণ খাইতে যাইতেছি একটা দাদার বাড়িতে। দাদা নেই, ওনার ওয়াইফ আছে। যাই, প্রথমবার ওনাদের সাথে দেখা হবে। আমি এখানে আসছি, একটা স্যান্ডেল নিয়ে আসছি বাড়িতে, এক জোড়া স্যান্ডেল, সেটাই পরতেছি। এখানে আমি আমার মনের মতো স্যান্ডেল কিনতে পারতেছি না। দেখি আজকে একটু বের হব, স্যান্ডেল কেনা যায় নাকি। শান্তিনিকেতন থেকে ব্যাগ কিনছি, এখান থেকেও ব্যাগ কিনছি, বাড়ি গিয়ে দেখাবো। এখানে আর দেখানোর মতো ওরকম পরিস্থিতি থাকে না। একজনের বাসায় থাকি, তারা কমফোর্ট ফিল করে না ক্যামেরাতে আসতে। এখানে না দারুণ একটা বিষয় আছে। একটা দোকানে গেছি, 1 কেজি মিষ্টি চাইছি আমি, তারা আমার মুখে দিক তাকাই আছে। এখানে মানে যে কজন মানুষ সেভাবে মিষ্টি ছোটো ছোটো প্যাকেটে করে, মিষ্টির সাইজ ছোট। আমি একেবারে সেই দোকানে সবাই আমাদের হা করে তাকাই আছে, একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক, নিলাম। যতবার আমি এই ট্রেন স্টেশনটা পার করি, ততবারই ট্রেন থাকে, গেট পড়ে যায়। আজকেই শুধু পড়লো না, পুরো রাস্তা ফাঁকা। এখানে সবাই নতুন বইয়ের মতো ট্রিট করছে। ওই বাড়ি থেকে বের হয়েছি অনেক আগেই, ওদের সাথে গল্প করে বের হয়েছি। আমার ডাক্তার ভিজিট ছিল, সেখানে আসছি। তার পাশে এই ছোট্ট মন্দিরটা, এখানে আসলাম, একটুখানি ঠাকুর দর্শন হলো। এরপরে ডাক্তারের কাছে যাব। ডাক্তার দেখানোর পরে আমার মেডিসিন নেওয়ার জন্য মেডিকেল শপে আসছি। সব ওষুধ তো একসাথে পাওয়া নাও যেতে পারে, তার জন্যই আগে এখানে আসলাম। গুড ইভিনিং। গতকালকে ভিডিওটা শুরু করছি, গেলাম যে বৌদির বাড়িতে। আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ওখান থেকে এসে আবার আমার ডাক্তার ভিজিট ছিল, সেটা করালাম। তারপর ওষুধ নিয়ে অনেক বেশি ঝামেলা হলো। এখন পর্যন্ত ওষুধ পাওয়া যাচ্ছে না। এখানে কি বলতেছে, তাদের নাকি কি একটা চলতেছে এখন, এ সময় পাওয়া যায় না। আর আমি যেহেতু কমসে কম 3 মাসের ওষুধ নেব, ওষুধটা একটু পরিমাণে বেশি, তার জন্য সময় লাগতেছিল। সারাদিন এসব নিয়ে স্যারে অনেক দৌড়দৌড়ি করছে, আর এইভাবেই চললো। তো আজকে ঈদের দিন, বাংলাদেশে থাকলে তো ওই দিনটা অন্যরকমভাবে কাটাতাম। সবাইকে ঈদ মোবারক। এখান থেকেই আমি ঈদের শুভেচ্ছা দিলাম সবাইকে। যাই হোক, আমার সকল ভাই বোনেরা খুব ভালো করে ঈদ কাটান, এটাই চাই। আমিও বাড়ি আসতেছি, আগামীকাল আমাদের ফ্লাইট। তো আমার কিছু ওষুধ এখনও বাকি আছে, স্যারের সাথে আমি একটু বের হব, কারণ রুমের মধ্যে থাকতে আমার খুব বোরিং লাগতেছে, একদমই ভালো লাগতেছে না। ওর সাথে আমি এখন একটু বের হব। আর একটা আবদার করছি, যদি পূরণ করে তাহলে সেটা হবে, দেখা যাক। আপনারা তো জানেন আমার শাশুড়ি মা বাড়িতে একা আছে, আমার দাদা আর একটা দিদি আছে, কিন্তু আমরা দুজনে কেউ নাই। তো উনি বাচ্চাদের মতো করতেছে, কবে আসবে বাড়িতে, কবে আসবে বাড়িতে। এখন আর মন থাকতে চাচ্ছে না এখানে। এখানে অনেক বেশি কুকুর আছে, অনেক ভালো লাগলো আমার সেটা। সকালের দিকে আমরা বের হয়েছিলাম, বিস্কিট দিলাম ওদেরকে। এখন আসছি, এখানে রামকৃষ্ণ মিশন আছে, ওর সামনে নাকি একটা ভালো চায়ের দোকান আছে, চা খেতে যাচ্ছি। আমি ওকে বলেছিলাম যে মাটির ভাঁড়ে চা খাবো, তার জন্যই নিয়ে আসছে মাটির ভাঁড়ে চা খাওয়াতে। কিন্তু আমি বলেছিলাম যে রং চা হলে ভালো হয়, কিন্তু দুধ চাই খাচ্ছি। প্রথমবার বললো যে চিনি ছাড়া হবে, পরে বললো না চিনি আছে, তো একদিন খেলে কিছু হবে না। এই একটা দাদার সাথে বসে খাচ্ছি, খুব ভালো একটা সময় কাটলো ওনার সাথে। উনি বয়স্ক হলেও হবে কি, মুখে খুব মিষ্টি,
আমি ওনাকে বললাম যে আমার একটা জিনিস লাগবে। উনি বললো যে হ্যাঁ ওয়েট করো, আমি তোমার এটা ব্যবস্থা করে দিচ্ছি। কয়েকদিন এই জায়গাটা দিয়ে চলাফেরা করতেছি, জায়গাগুলো একেবারে পরিচিত হয়ে গেছে, কোথায় কোন দোকান। আমি আবার এই দোকানের বিষয়ে খুব ভালো এক্সপার্ট। একবার মনে হইলে যে ওইখানে ওই দোকানটা, সেটা কখনো ভুলি না। আফটার অল আমার প্রয়োজনীয় জিনিসগুলো। চলে তো যাবো, তাই ভাবলাম শেষবারের মতো ফুচকাটা খেয়ে দিই। এখানে একটা দোকান খুঁজেছি, সেই দোকানের ফুচকা মোটামুটি ভালোই লাগছে। গতকালকেও খেয়েছি, আজকেও খেলাম। এটা আমার ট্রেনের সাথে শেষ দৃশ্য, এরপরে ওদের সাথে আর আমার দেখা হবে না। আমি ট্রেনটা খুব বেশি পছন্দ করি, আমার অনেক ভালো লাগে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন যাওয়া আসা দেখি। করতে ভালোই লাগে, কিন্তু আমি যে আমার শাশুড়িকে রেখে আসি, উনি প্রচণ্ড পরিমাণে করতেছে, কবে আসবা কবে আসবা। বেড়াতে তো আসিনি ওভাবে, আর আমার কপালে না ঘুরতে বেড়ানো এটা নেই। বিয়ের আগে যতটা ঘুরেছি ওটাই মনে হয়। পড়ছি একার ঘরে, সব সামলাতে হয় নিজেকেই, কিচ্ছু করার নাই, মেনে নিছি এখন। আর মেয়েরা এটাই সব থেকে ভালো পারে, মেনে নিতে। এখানে এসে আমি প্রচুর পরিমাণে বোরিং ফিল করছি, সত্যি কথা বলতে আমার ভালো লাগে না অতটা। শান্তিনিকেতনটা একটু ভালো লেগেছে, এইটা আমার জন্য না এই জায়গাটা, সত্যি কথা। হ্যাঁ, এখানে মানুষের স্বাধীনতা আছে। আমি কুয়োটাই বেশি ভালো লাগে আমার। আমরা আবারও বের হয়েছি। আমি যেখান থেকে মোমো আনছি, মোমোটা নাকি অনেক বেশি ভালো ছিল, তাই ও মোমো খাবে আবার যাচ্ছি। সবাই ঘুমিয়ে গেছে এই বাসার। বাইরে থেকে আসছি অনেক আগে, এসে একটু মাছ রান্না করছি, তাই দিয়ে আমরা খেয়েছি সবাই। আমার খেতে ইচ্ছে করতেছিল না, তারপর খেলাম। রাতে আমার ঘুম না হলে ক্ষুধা লাগে, আর আজকে রাতে একদমই ঘুম আসবে না টেনশনে। তারপরে বসে বসে লাগেজ গুছাইছি, সব গুছানো হয়ে গেছে। কালকে 3টার সময় বলে দিছি গাড়ি 3টার সময় আসবে। ও সময় তো গোসল করতে পারবো না, আমি একটু শ্যাম্পু করব। আমার অবস্থা খারাপ, এখানে এত ধুলো। যাই হোক, কিছু করার নাই। গত রাত্রে অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছে, ব্যালকনিতে নানা ছিল আমার কাপড় চোপড়, সব উড়িয়ে নিয়ে চলে গেছে, একটা ড্রেস চলে গেছে। কিছু করার নাই। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের জন্য প্রার্থনা করবেন যাতে আমরা সুস্থভাবে বাড়ি পৌঁছাতে পারি। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।